মেলায় আমাদের কি প্রসাদ খেতে দিয়েছিল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে মেলায় এসে প্রথমে প্রতিমা দর্শন করে নিলাম। দেখতেই পাচ্ছ কতটি প্রতিমা বানানো হয়েছে। আর এখানে দেখো কত সুন্দর শ্রী পবন পুত্র শ্রী হনুমান, জয় বজরংবলী। শ্রী হনুমানটাকে দেখতেই কি মারাত্মক লাগছে, তাই না? আর এখানে শ্রীরাম মহাদেবের পুজো করছে। তারপরে চলে এলাম রাধা কৃষ্ণের মন্দিরে। মন্দিরটা কি সুন্দর লাইট ও ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। চলো মন্দিরের ভিতরটা একটু দেখাই। দেখতে পেলে রাধা কৃষ্ণের মূর্তি, আর উপরে দেখো ঝাউবাতিটা কত সুন্দর। মন্দিরের সামনে কীর্তন হচ্ছে, আর এত ঠান্ডাতেও মানুষগুলো কীর্তন শুনতে এসেছে। বুঝতে পারছো শ্রীকৃষ্ণের জীবনযাপন কত মধুর ছিল। এবার চলে এলাম প্রসাদ খেতে। এসে দেখি পায়েস খাওয়াচ্ছে, আবার আনলিমিটেড। আমাকে এটা খুব ভালো লাগলো যে বেঞ্চে বসিয়ে সবাইকে ভালোভাবে খাওয়াচ্ছে। পায়েস দেখে নিজেকে সামলাতে পারিনি, তাই তাড়াহুড়ো করে বসে গেলাম খেতে। খেতে বসে একটু খেয়ে পেট ভরে গেল। মিষ্টি জিনিস কি আর বেশি খাওয়া যায়। এই প্রসাদ খাওয়াচ্ছিল বীরনগর স্কুলে। আর সরকারের কাছে বিশেষ অনুরোধ যে এই স্কুলের পিছনে বীরনগর গার্লস হাই স্কুল, এই স্কুলটা পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে গঙ্গা নদীর ভাঙনের জন্য। তাই বীরনগর হাই স্কুলটা বন্ধ না হয় সেটার ব্যবস্থা করা।